বাবা তুমি এসেছো রানীমা, ভেতরে এসো, ভেতরে এসো। মা দেখো কে এসেছে, দেখো। অন্নদা, কতদিন বাদে দেখলাম তোকে। কেমন আছিস অন্নদা? আমি ভালো আছি, তুমি ভালো আছো? ভালো ভালো আছি রে। এটা দ্রবর জন্য নিয়ে এসেছি। ও তুই রাখ, আমি দ্রবকে নিয়ে আসছি, তুই নিজে হাতে দিস কেমন? আসছি, দাঁড়া। দ্রব, দ্রব, আয় আয় আয়, দেখ কে এসেছেন। রানীমা এসেছেন ধ্রুব, আয় আয় আয়। রানীমাকে প্রণাম কর ধ্রুব। ঠিক আছে ঠিক আছে। জয় মা তারা, জয় মা তারা। বড় মা গো, তুমি সত্যি কৃপাময়ী বড় মা, তুমি দয়াময়ী। এই সব তো তোমার জন্যই হলো গো বড় মা, সব তোমার জন্যই হলো। এত চিন্তা করছেন কেন সর্বানন্দ মশাই? আজ থেকে দ্রব্যমা তো আমারও মেয়ে হলো। ওকে আমি মেয়ের মতোই আগলে রাখবো সর্বানন্দ মশাই। আপনি মানুষ নন, আপনি সাক্ষাৎ ভগবান বেআই মশাই। তা না হলে আমার ছেলে আপনাদের যেভাবে আঘাত করেছে, তারপর আমার এই মেয়েকে আপনারা গ্রহণ করেন, আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে থাকবো, চিরঋণী। আপনি কি বলছেন বেয়ান ঠাকুরন? আপনার ছেলে বামা কোনো অন্যায় করেনি, ওর কোনো দোষ নেই। ওর মতো সরল, ওর মতো সৎ, ওর মতো মহান নিষ্পাপ মানুষ এ জগতে আর দুটি নেই বেয়ান, দুটি নেই। হ্যাঁ, বামাকে আমি আমার জামাই রূপে পাইনি ঠিকই, তবে সে কিন্তু আমার পুত্রস্থান লাভ করেছে বেয়ান। শুধু তাই নয়, সে আমাকে উদ্ধার করেছে। আমার ছেলে তারকনাথকে সে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসেছে।
এই তারকনাথ যেমন আমার সন্তান, ঠিক তেমনি বামাও আজ থেকে আমার আর এক সন্তান। দাদা আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি রে বোন। তোর সিঁথির সিঁদুর যেন চিরকাল অক্ষয় থাকে। স্বামী সন্তান নিয়ে খুব সুখী হতো, খুব সুখী হতো। বড় মা গো, বড় মা, সবই যে তোমার দয়া বড় মা, সবই তোমার দয়া। আমার বোনটাকে সুখী রেখো বড় মা, খুব সুখী রেখো। সুখী হও। বাবা তোমার সব ঋণ শোধ করলাম। মাতারা তুমি করো মঙ্গল, সবাই মুছুক। মা, আমি তোমার সব ঋণ শোধ করলাম। মুছো চোখের জল, আমি তোমার সব ঋণ শোধ করলাম। চোখের জল মুছো, চোখের জল। চলো চল বাবা, এসো। চল। তার মানে দেবী, বামার বোন সুন্দরের জীবনে এই চরম অঘটন ঘটতে চলেছে। ঠিক তাই, বামার বোনের জীবনে যে অঘটন ঘটতে চলেছে সেটাই বামার জীবনে চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।